কবিতার নাম সাক্ষরতা। সাক্ষরতা। যে নদী কোনোদিন কথা বলেনি, যে পাতা কোনোদিন দক্ষিণ হাওয়ায় আন্দোলিত হয়নি, সহজ পাঠের পৃষ্ঠায় হাত রেখে নদী খুঁজে গেছে হিজবিজি শব্দের ভান্ডার। আলোর সাথে কথা বলেনি নদী, আফ্রিকার গাঢ় অন্ধকার জমাট বেঁধে আছে বুকে, কালো রাত্রির বুকে গোলাপ হয়ে ফোটার অপেক্ষায়। যে চাঁদ মোড়ের মাঝে দাঁড়িয়ে সেও জানে না এ ঘোর অমাবস্যা কাটবে কখন। আলোর সাথে কথা হয়নি বলে আফ্রিকার গাঢ় অন্ধকার জমাট বেঁধে বসে আছে বুকে, কালো রাত্রির বুকে গোলাপ হয়ে ফোটার অপেক্ষায়। যে চাঁদ মোড়ের মাঝে দাঁড়িয়ে সেও জানে না এ ঘোর অমাবস্যা কাটবে কখন। ওগো নদী, ওগো নদী, তোমার বুকের উপর ওরা কারা? শব্দের সাথে কথা বলেনি কতকাল, ওদের চোখের জলের মূল্য দিও, ওদেরও বইতে দাও। নিরুত্তর নদীর পাশে দাঁড়িয়ে ঘোমটা মাথায় ওই যে মেয়ে এক মনে আকাশ দেখছে, ওকেও নিও তোমাদের দলে। বৃষ্টি ভেজা পথ ধরে হাঁটতে হাঁটতে জ্যোৎস্না রাতের আলোয় এসো তোমরা সবাই। বোবা মেয়ের কণ্ঠে শোনো শিকল ভাঙার গান। দেখো সকালের আলো এসে পড়েছে মেঝে, সে নারী লাগাম ছাড়া ঘোড়ার ন্যায় দৌড়ে বেরিয়ে আসে ঐক্য বাক্যের দেশে। বৃষ্টি ভেজা পথ ধরে হাঁটতে হাঁটতে জ্যোৎস্না রাতের আলোয় এসো তোমরা সবাই। বোবা মেয়ের কণ্ঠে শোনো শিকল ভাঙার গান। দেখো সকালের আলো এসে পড়েছে মেঝে, সে নারী লাগাম ছাড়া ঘোড়ার ন্যায় দৌড়ে বেরিয়ে আসে ঐক্য বাক্যের দেশে। Thank you very much for listening this poetry. Thanks a lot. আরেকটি কবিতা যেটা বায়োলজিক্যাল টার্মিনোলজির সাথে অনেক জড়িয়ে আছে, সেই কবিতাটা পড়ার চেষ্টা করছি। কবিতার নাম পার্থেনিয়াম। 2 থেকে 3 মিনিট লাগবে পড়তে। পার্থেনিয়াম। আজকাল কি জানি কেমন নৈঃশব্দ বোধ করি, আজকাল কি জানি কেমন নৈঃশব্দ বোধ করি। চোখ মেলালে চারিদিক কেমন স্বপ্নভঙ্গের মতো মনে হয়। সকালবেলায় যে শিশুটি রোজ গোলাপ হাতে দাঁড়াতো, তার হাতে আজ পার্থেনিয়াম। কত গাছের নাম তো এমনি হয়, অ্যানাকার্ডিয়াম, ক্যালোট্রপিস, আরো কত কি। তবু এ শব্দ আমায় তাড়িয়ে বেড়ায়। কখন স্বপ্নে হারিয়ে গেছি রূপকথার দেশে, যেখানে লাল গোলাপের মেলা, সেখানে ওই শিশু, ওই পার্থেনিয়াম। বুকের উপর হাত রাখলে একটা তীরের ফলা এসে বিদ্ধ করে হৃৎপিণ্ড। বুলেটের আঘাতে হাত থেকে নখ খসে পড়ে দেবদারু জঙ্গলের বুলেট বৃদ্ধ পাখি। পার্থেনিয়াম আজ বাতাসে হাত গুটিয়ে বসে আছে। মাটির উপর পা রাখলেই একটা চাপা উত্তেজনা। একটা বিষাক্ত কালো মেঘ ঘনিয়ে এসেছে চারদিকে।
দক্ষিণ বাতাসে এই শব্দ আমাকে পিছু ডাকে, মধ্যরাতের পেঁচা তখনও ডাকেনি, পেছন থেকে কে যেন বলে ডাকলো, অনিমেষ ভালো আছো? ঘর থেকে সোজা দৌড়ে বাথরুমে এলাম, আয়নায় মুখ রেখে নিজেকে চেনার চেষ্টা করলাম। কাঁচটা কেমন যেন ঝাপসা, অন্ধকার আরো গভীর হলো, অবিন্যস্ত চুলগুলো মাথার উপর, সামনে জটলা পাকাচ্ছে। আয়নায় স্পষ্ট দেখতে পেলাম সেই শিশু, সেই পার্থেনিয়াম তখনও দাঁত বের করে হাসছে। আয়নায় স্পষ্ট দেখতে পেলাম সেই শিশু, সেই পার্থেনিয়াম তখনও দাঁত বের করে হাসছে। থ্যাংক ইউ ভেরি মাচ।